বসার চাচা, হিরু মির্জা, তুহিন ভাই এবং আরো অনেকের নাম নিতে বললাম না সময়ের স্বল্পতার কারণে, তাদের সাথে কাঁধে কাঁধ রেখে আমতলী উপজেলায় আওয়ামী লীগের রক্ত চক্ষুকে উপেক্ষা করে, পুলিশের হামলাকে সহ্য করে, সকল সুবিধাকে বিলুপ্ত করে দেশ নায়ক তারেক রহমানের পক্ষে যুদ্ধ করেছি। কখনো এক পা পিছু দিনি, কখনো ভাবিনি আজকে সকালে মিছিলে যাব, সেটা কি লাশ হয়ে ফিরবো না জীবিত ভাবে ফিরবো। কিছু কথা বলতে হয়, আপনারা যদি আমাকে সময় দেন তাহলে একটু বলবো। আমি 2006 সালে এসএসসি পরীক্ষা দিই। বাবা এখানে লেখাপড়া করায় নাই, বরিশাল করাইছে। আমি বরিশাল থেকে ইন্টার করেছি, অনার্স পাস, তাও বরিশালে ভর্তি হয়েছি। হঠাৎ করে একদিন তুহিন ভাইয়ের সাথেও ফোনে কথা, আরো বিএনপির নেতৃবৃন্দের সাথে, যে আগামীকাল থেকে তো হরতাল, সবাই তো নামতে হবে রাস্তায়। আমি ফাইনাল পরীক্ষা দিয়া ব্যাগ রেখে আমরা চলে আসলাম। এই ছাত্র দলের সহযোগিতা হেলাল আসতে পারেনি একটা কারণে, আমরা সবাই সামান্য, আমাদের কোনো অপরাধ না। মিঠু মির্জা, এই হলদিয়া ইউনিয়নের মিন্টু মল্লিক সহ প্রায় 300 থেকে 400 গাড়ি তুহিন ভাইয়ের বাড়ি অতিক্রম করে আমাদেরকে হামলা করতে আসছিল। তখন আমাদের ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল সহ এখানে উপস্থিত শামসু ভাই আসতেছে, শামসু ভাইয়ের বাড়ির সামনে বসে আমাদেরকে গুলি করলো, দুই পাশ থেকে পুলিশ হামলা করলো, তারপরে 5টি মামলা দিল। আমরা সবাই ঘর ছাড়া, বাড়ি ছাড়া, এবং কি বাসার কাজের লোকও যেতে দেয় নাই। এই পরিবেশ কি আমতলিতে হয় নাই? আমরা তো তারপরও কারো কাছে আকুতি করি নাই, মিনতি করি নাই। আমি, আমার বাবা, আমার চাচা, এই তুহিন ভাই ছিল, আমরা একসাথে জেল খেয়েছি, পায়ে ডান্ডা বেরিয়ে দিয়েছি। কই আমরা তো জিয়ার আদর্শ কখনো মুছে দিনি। বর্ণ চোরার মতো কতক্ষণ আওয়ামী লীগ, কতক্ষণ বিএনপি, কতক্ষণ আওয়ামী লীগ, কতক্ষণ বিএনপি, যখন যে দল ক্ষমতায় আসে। আরে ভাই তুমি একটা দল করো, আমরা সেই দলের সাথে থাকি। তোমার বিএনপি ভালো লাগে, তুমি বিএনপি করো। তো বিএনপির যখন সুদিন, তুমি তখন বিএনপি করবা। বিএনপির যখন দুর্দিন, যখন হরতালে লোক লাগবে, মিছিল দেখবে, পুলিশে লড়াইবে, তখন তুমি আওয়ামী লীগের হয়ে যাবা। তাহলে ভাই তুমি বিএনপি কে ভালোবাসলা কি? এই কথাগুলো